ওলি সারা অন্য কোনো স্থানে সেজদার জায়গা নাই, আমি কোরআন থেকে পাইছি। যদি আমারে কেউ দেখাইতে পারে যে আল্লাহ সারা কোরআনে বলছে এক জায়গায় যে তুমি মাটিতে সেজদা দাও, সঙ্গে সঙ্গে আমি মাটিতেই সেজদা দেবো, সারা জীবন মাটিতেই সেজদা দিতে থাকুম। আল্লাহ যদি কোরআনে কোথাও বইলা থাকে তুমি জায়নামাজে সেজদা দাও, পাটির মধ্যে সেজদা দাও, তাইলে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা দিমু, কার্পেটে সেজদা দিমু। আল্লাহ তো মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দিবার কয় নাই। আল্লাহ কইছে আদমকে সেজদা করো, আল্লাহ কইছে নবীরে সেজদা করো, ইউসুফ নবীরে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সেজদা করছে। কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখেন, ইউসুফ নবীর বড় 11 ভাই এবং তার গর্ভধারিণী মা সহ ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলো। ওয়ারাফা আবওয়াইহি খাররুলাহু সুজ্জাদান, খাররুলাহু তাহারা লুটাইয়া পড়িল জমিনে সেজদায়। তাহলে নবী নবীরে সেজদা করলো, রসুল রসুলের সেজদা করলো, পিতা ছেলেরে সেজদা করলো, মাতা ছেলেরে সেজদা করলো। আমরা জানি মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মাইদি পুলারে সেজদা করছে। এটা কি মানুষকে সেজদা করছে? কখনোই না। মানুষকে সেজদা করা হারাম। মানুষ তো সকলে, আপনারাও। আমি কি আপনাকে সেজদা করছি? কোটি টাকা দিলে করুম না। এর জন্য আমার এক মৌলানা সাহেব ধরছে, হুজুর একটা কথা আছে আপনার লগে, কি আপনি মানুষকে সেজদা করেন? আমি তাইনি কেরাগুলু, এই যে দেখলাম আপনি পীরের সেজদা করলেন। হ্যাঁ, কথা তো ঠিক কইছেন, কিন্তু মানুষ আপনি না, না গরু ছাগল আপনি? কয় না, মানুষ। 1 কোটি টাকা দেন দিই, একটা সেজদা দেয়নি আপনারে? আপনি স্থাবর স্থাবর সব লেখা দেন, দেখেন একটা সেজদা দেয়া পারেন না আমার জাবেরে দেয়া। আমি পীরের সেজদা করছি, মানুষরে করি নাই। কারণ পীরকে সেজদা করতে আল্লাহই হুকুম করে থুয়ে দিছে। মানুষকে সেজদা করা হারাম, নফসকে সেজদা করা হারাম। নফসকে সেজদা করলে গরুকে সেজদা করার লাগবো, মহিষকে সেজদা করার লাগবো, পশু পাখিরে সেজদা করার লাগবো। কারণ সবার মধ্যে নফস আছে। সেজদা করতে হয় যে নফসের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দেয়। আল্লাহ বলছে আমি রূহ ফুকার সাথে সাথে সেজদা করবা। আদমের মধ্যে আল্লাহ রূহ ফুকছে, সঙ্গে সঙ্গে সেজদার হুকুম। উসজুদুল আদামা, সবাই হে ফেরেশতারা আদমকে সেজদা করো। সবাই সেজদা করছে, খালি কুলুষিত জিন, জিন করে নাই। সেই জিনটার নাম হইল আজাজিল। এর জন্য আবার দেখবেন জাদুগিরেরা মুসা নবীর এবং মুসা এবং হারুন নবীর পায়ে লুটাইয়া পড়লো ফেরাউনের দরবারে। কোরআন বলতেছে তাহারা সেজদায় লুটাইয়া পড়িল মুসা এবং হারুনের পায়ে এবং বলল আমানতু বিল্লাহি রব্বে হারুন ওয়া মুসা, আমরা ঈমান আনলাম হারুন এবং মুসার রবের উপরে। কেন কইল না আমাদের রবের উপরে? মুসার রবে, হারুনের রব আর ওই জাদুগির রব তাইলে আলাদা? এরকম সূক্ষ্ম দর্শন নিয়ে। এর জন্য কোরআনের মূল বিষয় কেউ গবেষণা করে নাই। এরা খালি ওই যে ফাজাইল, মাসাইল, ফাজিলাত, এই দোয়া পড়বেন 80 বছরের গুনাহ মাপ হইব। গুনাহ মাপ দেয় কি করুম? নফসের লগে গুনার ফ্যাক্টরি বহায় রাখছি। শয়তান হইল গুনার ফ্যাক্টরি, যেন থেকে গুনাহ পয়দা হয়। তখন শয়তান যদি নফসের লগে থাকে, গুনাহ জীবনে মাপ হইতো? আজকে গুনাহ যেটি মাফ করছেন, কালকে আবার নতুন গুনাহ করবেন। আবেদ আলী চাচার মতো। চাচায় কত জায়গায় নামাজ পড়ছে না, সাগরের পারে, মসজিদের মধ্যে, বাসের মধ্যে, লাস্টে আসমানেও গেছে গা, বিমানের মধ্যে নামাজ পড়তে আছে। কি ফাঁকা মুসলমানটা! এই নামাজ পাপ থেকে বিরত রাখলো না তারে। চাচায় বুঝলোই না যে 20 মাইল দূরে গেলে ফরজ বিষয়টা অর্ধেক হয়ে যায়, আর 100 মাইল দূরে গেলে তারও বেশি থাকেই না 3 দিন পর্যন্ত। আর উনি আসমানে গেছে, তার বড় নামাজ পড়বার লইছে বিমানে। চিন্তা করছেন আজান শুনলো কেমনি? আসমানে তার কেউ আজান দেয় নাই। এর লেগে বড় ঝামেলা না বুঝা এবাদত করলে। তাই আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন নূরে হকে হক আছে, হক চিনো আগে
পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তব জন্য তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। কারণ আমার ডাক আল্লাহ কেন শুনবে না? একটা কারণে, আমি শয়তান যুক্ত নফস। আর পীরের ডাক আল্লাহ কেন শুনবে? কারণ শয়তান মুক্ত নফস। এর জন্য আল্লাহ কইছে সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে একা ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জবাব দেব। শর্ত একা ডাকতে হবে। সেই একা হইল কি? নফস খান্নাস থেকে মুক্ত হয়ে একা ডাকবে। এই বউ পোলাপান বেটা বেটি খেদাইয়া খিল লাগাইয়া বাইতে একার কথা আল্লাহ কয় নাই, মসজিদে একার কথা কয় নাই, ভিতরের একার কথা কইছে। এই মনের ভিতরে শয়তান আছে, এই নফসের মধ্যে শয়তান আছে। এই শয়তান খেদাইলে সে পবিত্র মানুষ।